গুড ইভিনিং এভরিওয়ান। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন রাহির সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন হবে। আসলে দুপুরে হওয়ার কথা ছিল, মানে খুব ব্যস্ত ছিল, কাজকর্মের দেরি হয়ে যাওয়াতে আর হয়নি। অবশ্যই সেই এখনই হবে, সবাই এসেছে এখন। আর বাবা একটু আগে এলো বাজার থেকে। আর রাহি রাহি এই যে রাহি সেজেছে, এই যে ফাইনালি এইরকম লুক। এই যে হ্যাপি বার্থডের সমস্ত কিছু পড়েছে, মাথার টুপিটা বাকি আছে, মাথার টুপিটা পরবে। বুলটি চুমকি ওরা সাজছে, মানে একটু ড্রেস ট্রেস করে নিচ্ছে, একটু ফটো শুট হবে। পাপা হ্যাঁ হ্যাঁ ওখানেই তো দেবো ওই টুপিটা তোমাকে। যখন কেক কাটবে তখন টুপিটা তোমার মাথায় দেওয়া হবে, তাই না? মোমবাতি আছে, ওইটা কেকের উপরে রাখা হবে। তোমার 3 বছর বয়স, ওই জন্য যতক্ষণ আমি ফু দিতে পারবো না, আমি ওই যে ফু দেবো, তাহলে ফু দেবো। তুমি ফু দেবে? হ্যাঁ তুমি ফু দিয়ে নেভাবে, আর আমরা সবাই হাততালি দেবো, তাই না? নেভাতে নেই? না না, নেভাতে হয়, সবাই তো নেভায়। আরে এই নেভাবে, ধূপ নয়, মোমবাতি। বুঝতে পারো না? ধূপ নয়, মোমবাতি। আমি বলতে আমি বলি ধূপ। সারাদিন ভীষণ আনন্দে আছে, কখন কেক কাটা হবে, কখন সেলিব্রেশন হবে, ও তো মানে প্রত্যেকটা মুহূর্তে বলছে। তো বাবা ছিল না, এলো একটু আগে, এই জন্য রাতেই হচ্ছে। আর হ্যালো হ্যালো, এখন আমাদের চলছে বার্থডে সেলিব্রেশনের জন্য। আজকে আমি সাজুগুজু করেছি, অনেক সাজুগুজু করেছি, কাজল পরেছি। আমার মেয়ের বার্থডে, কিন্তু আমি বেশ সাজুগুজু করলাম, কাজল পরেছি। কখনো ঠোঁট আঁকি না, আজকে ঠোঁট এঁকেছি। মাকে বলেছে এটা গজমতি দিতে, দেখা যাক মা কি গজমতি বের করছে, নাহলে এটাতেই হয়তো চালিয়ে নেব। খোপাটা না করে মানে বেনুনি করলে ভালো হতো, কিন্তু বেনুনি করতে গেলে এখন চুলটা সব ছাড়াতে হবে, কেননা চুলটা অনেকটা মানে আমার টুকরানো চুল তো, যে কারণে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর সাজলে না, নিজেকে খুব ভালো লাগে। অনেকদিন পর সাজলে নিজেকে খুব ভালো লাগে। ভালো লাগছে আমাকে? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। একটা ছোট টিপ পড়ছিলাম, আমার বড় বলে একটা বড় টিপ পড়ো, তো ওই জন্য আমি একটা বড় টিপ পড়লাম। কিন্তু কোনোদিন আমি এত বড় টিপ পড়িনি, এত বড় টিপ পড়লে করেছি কোথায় বড় হয়েছে, ও তো ঠিকই আছে। একটুখানি টিপ পড়বে, দেখাই যায় না, তো ঠিকই আছে। ঠিক আছে। আধার রাতে এটা কি গো? প্রিন্সেস, হ্যাপি বার্থডে প্রিন্সেস। দেখি 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 দেখি, ওশো হবে বেশ সাথে বাবা। ওয়াও, কাটেন কাটেন, প্লাস্টিকটা আগে দেখুন। এদিকে এদিকে এসো না, এখন না ধর, এখন না, যখন বলবো তখন। থ্যাংক ইউ। আরেকটা দিয়ে দে, দরজার গায়ে দিতে হবে। এখন না, এখন রেডি হোক, সব কিছু রেডি হবে নাকি? বাইরে পরে ফটো। আরে তুমি ওই পাশে যাও না, আর তুই সারাকে নিয়ে আসতে পারবো। পাশে বালতির মধ্যে আছে, হাতটা ধরে সাদা বালতি আছে, বালতির কাছে বসিয়ে দে।
মা তুমি গিয়ে মার কাছে আম্মা এর কাছে বলো একটু উঠে দাও ওই এদিকে বলা আর এদিকে আমার যেতে পারছে না ওই আগে একটু পাশ মুখি দাও প্রদীপের ওই পলতাটা আঘাত করে দিয়ে ওটা একটু মানে মুখে একটু আগুন চোখটাকে লাগে না জানো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear Sukriti. My dear Sukriti. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. নমস্কার সুকৃতি তুমি মানে এখান থেকে কেক নাও এটা রেখে দাও দাঁড়াও না ওর দিন নাও তুমি একটা কেক মানে কেক নাও হাত থেকে না নিয়ে দাদুর দাও একটু বেশি করে নাও দাদুর দাও দাদুর মানে দাও এবার মাছ দিয়ে দাও মাছ দাও একটু কেটে হ্যাঁ আরেকটু নাও তুমি আরেকটু নাও কেক নাও আরেকটু কেক নাও এখান থেকে দাও ঠিক আছে নিয়ে বাবাকে দাও না তোমরা নাও 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 আমি দিই ঠিক করে নিয়ে আমি যাচ্ছি যাও তুমি যাও এই চুমকি নাও তুমি যাও তুমি যাও নাও এই শোনা তুই ওখান থেকে কেক নে বাবাকে দিয়ে গালে দে আর বেশি করে দেবো এগুলো দাও বাবা তোর হাতে চটকানি খায় না আজকে খেয়ে ফেললো তোর বাবা তোর হাতে চটকানি কিন্তু খায় না আজকে কিন্তু খেয়ে ফেললো আর নিজের হাত বেশি করে নাও তুমি একটু না ওর গালে দাও গত বছর 2000 নেট ছিল ওই বেশি করে দে আটু নে আটু দে ওমা ওইদিকে ফেরো মার তো ওদিকে ফেরো ওইদিকে ফেরো একটু শান্তি করে বসতে হচ্ছে বাবা আমার মেয়ের জন্মদিনে বারবার করে বারণ করছিল মাংস যাতে না করি, তবুও রাহির বাবা বলছিল যে মাংস হলে মানে ভালো হতো, যেহেতু আমরা সবাই মিলে আছি। তো বাবা বারবার করে বারণ করাতে বাবা নিজেই পনির কিনে এনেছিল। তো যাই হোক ওই জন্য কিন্তু মানে মাংসটা হয়নি। আর মাছ রান্না হয়েছিল, তো ডাল, মাছের ঝাল, পনির তরকারি, চাটনি, আর হচ্ছে 5 রকম ভাজা, মিষ্টি, পায়েস, এই ধরনের আর কি যা কিছু সেগুলোই সব হয়েছিল। তো এখানে আমার মেয়েকে বলছিলাম তুই একটুখানি খা, একটুখানি ফটো তুলি। তো ও এরকম আঙুল দিয়ে রেখেছিল, তারপরে সেই আঙুলটা নিয়ে একটুখানি মুখে দিয়েছিল, তাই দেখে সবাই আমরা খুব হাসছিলাম। ও কিন্তু একদমই খায়নি, শুধুমাত্র কী কী রান্না হয়েছিল সেগুলোই যা ফটো তোলার জন্য আমরা একটু সাজিয়ে দিয়েছিলাম। রাতেও আম আর দই দিয়েই খেয়েছিল। আজকে হচ্ছে 22শে জুন, আর একদম সকাল সকাল উঠেছি, উঠে এই যে এখন গুছিয়ে বেরোচ্ছি। এখন 6টাও বাজেনি। আর ছোটো বোন বলছিল আমাদের সঙ্গে বেরোবে, কিন্তু ওদের একটু ঘুম ভাঙতে লেট হতো, ওরা 7টার দিকে বেরিয়েছিল। বাবা আর মা আমরা যখন বাড়ি আসি কি দেবে কি না দেবে এই চিন্তাই করে। গাছে কয়েকটা আম হয়েছিল, বেশি না। আমার মেয়ে সবসময় ফোন করে বলতো দাদু আমি আম পারবো, তো ওই জন্য বাবা ভোরবেলা থেকে উঠেই আমটাম পেড়ে পুরো রেডি। তো আমি ইচ্ছা করে নিয়ে আসিনি, কারণ আমাদের গাছে এমনি আম হয়েছিল। আর মাঝে সাঝেই রাহির পাপা আনে, আমি দুটো মাত্র আম এনেছিলাম। আর এত সুন্দর গাছের আমগুলো খেতে, পুরো কাঁচা মিঠা আম। তো কোথায় কোথায় আমরা মানে মেয়েকে যেহেতু মানে নিচে নামাইনি, ও হেঁটে আসেনি, রাস্তা কাদা বৃষ্টি হওয়ার কারণে, ওই জন্য জুতো আনতেই ভুলে গেছি আর কি। তো বাবা আসছিল আমাদের সাথে, তো ওই জন্য আবার পাঠালাম। বাবা গিয়ে দৌড়ে গিয়ে মেয়ের আবার জুতো এনে দিল, ততক্ষণে গাড়ি দাঁড়িয়েছিল। আর এই দাদা এমনি যখনই আমরা সরবেরিয়া যাই বা কোথাও যাই দাদাকে বলে দাদা নিয়ে যায় আর কি।
প্রচণ্ড বৃষ্টি কাদা, আর কদিন ধরে আমরা 4 জন মিলে মানে কত রাত্রে ঘুমিয়েছি। এমনি তো মানে একসঙ্গে থাকলেই ইয়ার্কি আড্ডা তো চলেই, তার মধ্যেও তাস খেলা বাপরে বাপ, মানে পুরো নেশা লেগে যায়। দেখা যায় যে রাত্রি হয়ে যায় অনেক, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব হয়, তো ওই জন্য অনেকটা দেরি করে রাত্রে ঘুমানো। আর সকালবেলা আমারও ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুম ভাঙছে না, কিন্তু আসতেই হবে। এখন সময় 6টা 22, আর আমরা বেরিয়েছি 6টার সময়, তাই না? একদম রাইট 6টার সময় বেরিয়েছি। আসলে সকালের টিউশন আছে তো 7টায়, এই জন্য সকাল সকাল বেরোতে হয়েছে। উঠেছি অনেক ভোরে, 4:30টার সময় উঠেছি, আর এর একটু দেরি করে উঠেছি। আর রাহি তো চোখ বন্ধ করেছিল, হ্যাঁ, গাড়িতে ওঠার একটু আমি 4:30 উঠেছি, 4:30 উঠে তারপরে রেডি হয়েছি, এত সময় লেগেছে। আর এই যে ঘুম কাটেনি চোখে। সরবেরিয়া আসার পরে সঙ্গে সঙ্গে আমরা ধামাখালির আসার জন্য যে অটো সেটা পেয়ে গেছিলাম, তো ওই জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই যে ধামাখালি ফেরিঘাটে, এখান থেকে টিকিট কেটে এবার আমরা খেয়াতে উঠবো। আর এসে দেখি খেয়াটাও দাঁড়িয়ে আছে, মানে বেশ ভালো, মানে এসে দাঁড়াতে হয়নি কোথাও। আর এসে দেখি বড় বড় যে লঞ্চগুলো থাকে, বোটগুলো থাকে, একটাও নেই, দেখি ছোট 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 সব বোটগুলো, কেন জানি না। তো যাই হোক, যেহেতু আমাদের পারাপারের মাধ্যমে এই নৌকা, এই খেয়া, তো ওই জন্যই কিন্তু যতই ভোরবেলা আপনি আসেন না কেন, এখানেই কিন্তু সব সময় এরকম লোকজন দেখা যাবে। তো এখন কিন্তু 7টাও বাজেনি, তার আগেই আমরা চলে এসেছি। আর এখন তো দেখছি পুরো ভরা জোয়ার। বেরোনোর সময় কিন্তু মা অনেকবার বলছিল যে খেয়ে যা খেয়ে যা, কিন্তু অত সকালবেলা উঠে আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। মা আমরা আসার পরেও ফোন করে বলছিল তোরা কিছু খেয়ে যাসনি। মার মানে মন খারাপ করে কেউ যদি কোথাও যায় আর খেয়ে যদি না যায়, তো ওই জন্য মা একটু ফোন করেও এ করছিল। তো আমরা বললাম যে এমনিতেই অত সকালবেলা খেয়ে আসা যায় না। আর আজকে বিকালবেলা আমার বাচ্চারা পড়তে আসবে, আর আজকে 22 তারিখ, তো 22 তারিখেই আমরা ওই মেয়ের বার্থডে ধরি। তো এবার তো বাবা বাংলা মাছ ধরে করেছে, ওই জন্য আগে হয়ে গেছে আর কি। তো আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাগুলোকে নিয়ে একটু কেক কাটবো, ওরা খুব আনন্দ করবে। তো দেখি বাড়ি যাই কতটা কি করতে পারছি ব্যবস্থা, সেরকমভাবেই করব। আর একবার তো জন্মদিন হয়েই গেছে, তো ওই জন্য নতুন করে আর কি করবো, এটাই আর কি। তো রাহির বাবা আমাদের মানে গাড়িতে তুলে দিয়ে হেঁটে পড়ানো আছে, তো ওখানেই যাবে। আমাকে আবার চৌমাথা থেকে আবার মানে ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে হেঁটেই যেতে হবে। রাহির বাবা টিউশন নেমে গেল, আর এখন আমরা দুজন যাচ্ছি, ব্যাগকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আবার ডেলি রুটিনের কাজকর্ম শুরু, এসেই তো জল আনতেই হবে, তো ওই জন্য খাবার জল একটু নেই, আবার জল আনলাম। আচ্ছা ওর তো ব্যাগের মধ্যে আছে, বের করি, অত উতলা হলে হবে না। সকাল থেকে ভীষণ গরম। আর সোনার এখন সাইকেল ঠিক হচ্ছে আজকে, পাগল করতে ব্যাগটা আমাকে চাও। বাড়িতে আসার পরপরই মেয়ে সাইকেল দিয়ে বায়না করলো, তো ওই জন্য ওর দাদা ঠিক করে দিল। আর ওর দাদা ছোট হলে কি হবে, ভীষণ ট্যালেন্ট, ও সব কিছু ঠিক করে দিতে পারে, নতুন কোনো কিছু তৈরি করতে পারে। তো যে কলা গাছটাই যে ভেঙে গেছিলো সেটাকে ওরকমভাবে রাখা হয়েছে, দেখা যাক এখন বড় হয়েছে কিনা। আর এখন তুলবো ঝিঙা, আজকে ঝিঙা রান্না হবে। বাচ্চারা যেহেতু বিকালবেলা পড়তে আসে, আর আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাচ্চাদের সঙ্গে আর কি আমার মেয়ে একটু আনন্দ করুক, তো ওই জন্য ভাবলাম যে কালকে তোর বার্থডে হয়ে গেছে, তো ওই জন্য আমি আর বেশি কিছু করিনি, ওই পায়েস করেছি, আর সাথে হচ্ছে একটা কেক আনিয়ে নিয়েছিলাম রাহির বাবার কাছ থেকে। রাহির বাবা যদিও এখন নেই, টিউশনে গেছে, তো যাই হোক ওখানে ওরা সবাই বর্ষা বলে ডাকে, ওই জন্য কেকের উপর বর্ষা লেখা ছিল, আর এখানে কিন্তু সুকৃতি লেখা। তো যাই হোক আমি একটু পায়েস করেছিলাম, ওটাই ওকে দেওয়া হলো। আর এই যে জামাটা আর এখানকার যে আয়োজন দেখছেন, এগুলো কিন্তু দিল্লির আন্টি উনি পাঠিয়েছেন, সুতপা আন্টি উনি পাঠিয়েছেন, বলছিলেন যে বাচ্চাদের সঙ্গে তোমরা একটুখানি আনন্দ করো। তো এই জামাটাও কিন্তু মানে আন্টি পাঠিয়েছেন, খুব সুন্দর।
সত্যি বলতে এই সমস্ত ভালোবাসার মানুষদের কথা যতটা বলবো সত্যি অনেক কম হয়ে যায়। কেননা এত দূরে থেকেও আমি অনেক অনেক ভালোবাসার মানুষ পেয়েছি যে আমাদের জন্য ভাবেন, আমাদের এত ভালোবাসেন, সেটাও আমি মনে করি এটা ভাগ্যের ব্যাপার। কেননা এই সমস্ত ভালো মানুষদের মানে সঙ্গ পাওয়া, দেখা পাওয়া, কথা বলা, এটাও কিন্তু একটা মানে ভাগ্যের ব্যাপার। আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসেন আন্টি। তো জানি না কবে আন্টির সঙ্গে দেখা হবে। আমরাও চাই আন্টি আপনি সবসময় যেমন হাসি খুশি থাকেন, আনন্দে থাকেন, সেরকমই থাকুন আর সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্টির একটু বয়স হয়েছে, আপনাদের থেকে অনেক অনেক শুভকামনা পেয়েছি। আমার মেয়ের জন্য অনেক আশীর্বাদ করেছেন, খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো। আর অবশ্যই এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।